আর্জেন্টিনাকে গোল দেওয়ার পরে উদযাপনে মেতে উঠেছিলেন ডেভিড বেকহাম। তবে তিনি যে বোকামি করেছেন, মেসি মাঠে থাকাকালীন মেসির দলের বিরুদ্ধে গোল করে শেষ মিনিট থাকা পর্যন্ত উল্লাস করতে নেই। উল্লাস করাটা বোকামি। আর্জেন্টিনার সাথে হারের পরে কি বললেন ডেভিড বেকহাম? বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে নেমেছিল ইংল্যান্ড। আর এই ম্যাচে মাঠে নেমে ইংল্যান্ড ম্যাচের 55তম মিনিটে আর্জেন্টিনাকে গোল দেয়। ম্যাচে 1-0 এগিয়ে যাওয়া ইংল্যান্ড শেষ পর্যন্ত আর তাদের লিড ধরে রাখতে পারেনি। জাদু দেখিয়েছেন লিওনেল মেসি, পরপর দুটি অ্যাসিস্ট করেছেন। ম্যাচের 85তম মিনিটে এনজো ফার্নান্দেজকে দিয়ে গোল করিয়েছেন লিওনেল মেসি। এরপরে ম্যাচের অতিরিক্ত যোগ করার সময়ে আর্জেন্টিনার সমতা ফেরা সূচক গোলটির পর ম্যাচের 7 মিনিট পরেই আরও একটি গোল আর্জেন্টিনার, যেই গোলটি করিয়েছেন লিওনেল মেসি লাউতারো মার্তিনেজকে দিয়ে। দুর্দান্তভাবে 2-1 গোলের ব্যবধানে জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা, জায়গা করে নিয়েছে বিশ্বকাপের ফাইনালে। আর এই ম্যাচের 55তম মিনিটে ইংল্যান্ডের হয়ে অ্যান্থনি গর্ডন গোল করেছিলেন। আর সেই গোলের সময় গ্যালারিতে উল্লাসে মেতেছিলেন সাবেক ইংলিশ ফুটবলার ডেভিড বেকহাম। গ্যালারিতে তার স্ত্রীকে নিয়ে উদযাপন করেছেন রীতিমতো। তবে তিনি যে বোকামি করেছেন, মাঠে যে মেসি ছিলেন আর শেষ মিনিট থাকা পর্যন্ত যে মেসির বিরুদ্ধে উদযাপন করতে নেই, সেটা তিনি ভুলে গিয়েছিলেন। মেসি তার নিজ ক্লাবে খেলেন, তবুও মেসিকে চিনতে ভুল করেছেন ডেভিড বেকহাম। শেষমেশ কান্নায় সঙ্গী হয়েছে ডেভিড বেকহামের। ম্যাচ শেষে ডেভিড বেকহাম বলেছেন, আমি পুরোপুরি ভেঙে পড়েছি। এমন একজন মানুষ হিসেবে যে এই জার্সিটি গায়ে জড়িয়েছি এবং ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করার চাপ ও গুরুত্ব অনুভব করেছি। এই হারটি আমাকে গভীরভাবে আঘাত করেছে। এই দলটির কাছ থেকে আমার প্রত্যাশা অনেক বেশি ছিল এবং আর্জেন্টিনার বিরুদ্ধে আজ যা দেখলাম তাতে আমি চরম হতাশ। যখন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তখন দলের খেলায় কোনো তাগিদ ছিল না, কোনো নিজস্বতা ছিল না, এমনকি দেশের জার্সির মর্যাদার জন্য লড়াই করার সেই মানসিকতাও দেখা যায়নি।